আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে রোজার ঈদ শেষ হয়ে কিন্তু কোরবানি ঈদ চলে এসেছে। একদম দুয়ারে এসে কড়া নাড়ছে এই আর কি। তো আগামীকাল হচ্ছে ঈদ, আজকে হচ্ছে চাঁদ রাত। তো আমি রোজা রেখেছিলাম, ইফতারি শেষে এখন সন্ধ্যাবেলা একটু স্বপ্নাতে গিয়েছি। আমার কিছু আইটেম লাগবে ঘরে, যেহেতু ঈদের পরে মেহমান আসবে সেজন্য আর কি এই আইটেমগুলো নিয়ে এসেছি। তো টক দই এনেছি, আর ঈদের দিনের জন্য কোল্ড ড্রিঙ্কস, তারপর হচ্ছে সেমাই, তারপরে আমি একটা টক দই এনেছি আল্টার। আল্ট্রাটা আগে ব্যবহার করিনি, এই ফার্স্ট টাইম ব্যবহার করছি, জানি না কেমন হবে। তো যাই হোক, আম, একটা ঘি এনেছি আল্ট্রা, তাই টক দইটাও আল্ট্রা এনেছি। রোস্টের মশলা এনেছি, হালিম মিক্স এনেছি, মোট কথা যা যা লাগবে এই আর কি। তো সব কিছু এনেছি। আজকে ভিডিওটা মূলত আপলোড দিয়েছি আমি, যেহেতু আমার ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো এখন একটু আনন্দে আছি, যেহেতু কোরবানির ঈদ, তো আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্যই আর কি ভিডিওটা আপলোড দিয়েছি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমাদের কোরবানির গরু কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো হাট থেকে গরু নিয়ে আসা পর্যন্ত, বাড়িতে আনা পর্যন্ত কি কি ঘটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রতিবারের ন্যায় এবারও আপনাদের কাছে অনুরোধ করছি, যেহেতু স্বপ্নটা আমি একা দেখেছি, কিন্তু স্বপ্নটাতে স্বপ্নের মানে গোড়া দ্বার প্রান্তে পৌঁছাতে কিন্তু আমার আপনাদেরকেই প্রয়োজন। তাই আপনাদেরকে প্রতিবারের ন্যায় আমি এবারও অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। তো এই তো বাজারগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে ছেলের বাবা, দুই ছেলেই গিয়েছে। আমার ননদের ছেলে, ননদের হাজব্যান্ড সবাই মিলে কিন্তু গরুর হাটে গিয়েছে। তো আপনাদের ভাইয়া আমার জন্য এই ভিডিওটুকু করে এনেছে যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এই আর কি। তো এই তো ফার্স্ট টাইম ওরা আমার দুই ছেলে কিন্তু এর আগেও হাটে গেছে। তো ছোট ছেলে তো ছোট ছিল আরো, এখন আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে। আর হাটে গিয়ে কিন্তু ওদের বেশি একটু ঘোরাঘুরি করতে হয়নি। প্রথম যেই গরুটা দেখেছে আলহামদুলিল্লাহ সেটাই কিন্তু মানে আমাদের হয়ে গেছে। তো আমি একটা জিনিস খুবই বিশ্বাস করি যে আল্লাহ যার কিসমতে যেটা রেখেছেন সেটাই কিন্তু তার ঘরে আসবে। তো এটাই আমাদের কিসমতে ছিল, আলহামদুলিল্লাহ এটাও আমাদের ঘরে এসেছে। তো যাই হোক, আসলে আমাদের কাছে খুবই আনন্দ। কালকে ঈদের দিন, পশু কোরবানি হবে। ঈদের দিন তো আনন্দের কোনো শেষ নেই। তো আসলে গরুর মানে পশুর কথা ভাবলে কিন্তু খুব খারাপ লাগে। ওদের জন্য আজকে রাতটা হচ্ছে খুবই কষ্টদায়ক। কালকে ওরা জবা হবে, এটা আসলে খুব কষ্টদায়ক, খুবই খারাপ লাগে যখন আমি গরু জবাটা দেখি, মানে ফিল করি যে আসলে ওদের কতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, এটা কষ্ট হলেও কিছু করার নেই, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। আম, সেটা হালালই, তো হালাল ভাবেই হবে। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ একটা পশু কুরবানি করার মতো তৌফিক দিয়েছেন, সবাইকে নিয়ে আনন্দটা করার বা সবাইকে নিয়ে খাওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তো আপনাদের সাথেও সেই আনন্দ কিছুটা শেয়ার করলাম গরুটা দেখিয়ে। আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের গরুটা কেমন হয়েছে। এই তো বাসায় নিয়ে এসেছে, আনার পরে তো খুবই যত্নাদি চলছে। আর দারোয়ান হচ্ছে আমাদের বাসার কেয়ারটেকার, যিনি উনি হচ্ছে পরিষ্কার করছেন, আর ছেলে হচ্ছে খাবার দিয়ে গেছেন। তো এই তো এভাবেই গরুটার যত্ন নিচ্ছি। আর আগামীকালকে তো ঈদ, সবাইকে ঈদের ব্লগটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। কি কি হচ্ছে না হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে। আর সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতর তো চলে গেছে, এখন ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। সবার ঈদ সুন্দরভাবে কাটুক, সবার ঈদ আনন্দের হোক, কোনো ভেদাভেদ না রেখে আমরা সবাই একসাথে ঈদ উদযাপন করি। আল্লাহ তাআলা সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করার তৌফিক দিক, সবাইকে নিয়ে কোরবানির গোশত খাওয়ার তৌফিক দিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।